আজকে আমরা দেখব যে ইংল্যান্ড আর্জেন্টিনার যে ম্যাচটা আছে সামনে। তো এটাতে পলি মার্কেটে কোন টিমের পেছনে কত ইনভেস্ট করলে কত রিটার্ন পাওয়া যায়। তো আমরা শুরুতে পলি মার্কেটে ঢুকি অ্যান্ড এখান থেকে ওয়ার্ল্ড কাপে যাবা। তারপর হচ্ছে শুরুতেই দেখবা যে ফ্রান্স, স্পেনও আছে অ্যান্ড ইংল্যান্ড, আর্জেন্টিনা আছে। সো এখানে গেলে হয়তো এতক্ষণে খেয়াল করতেছো যে ইংল্যান্ডের প্রাইজ একটু বেশি লাগে আর আর্জেন্টিনার একটু কম। তো অ্যাকচুয়ালি তুমি যদি ধরো সাপোজ $১,০০০ ইনভেস্ট করতে চাইতেছো। সো এখানে অনেক মার্কেটই আছে। তো এখানে ফার্স্ট যেটা দেওয়া আছে টিম টু অ্যাডভান্স, এটা মানে হচ্ছে কোন টিমটা জিতা ফাইনালে উঠবে আর কি। তো এখানে তুমি যদি ইংল্যান্ডে $১,০০০ স্পেন্ড করো তাহলে তুমি মাত্র মানে 1.7% রিটার্ন পাবা, $১৭০০। অ্যান্ড তুমি যদি এই সেম অ্যামাউন্টটা হচ্ছে আর্জেন্টিনাতে ইনভেস্ট করো তাইলে তুমি দেখতেছো যে $২১০০ রিটার্ন পাবা আর কি। তো অ্যাকচুয়ালি এখান থেকে বুঝতে পারলা যে যেই শেয়ারের ভ্যালু মানে প্রাইস বেশি আর কি, তো ওইটাতে রিটার্নও পাবা কম। অ্যান্ড যেটাতে শেয়ারের প্রাইস কম ওইটাতে তুমি রিটার্ন পাবা বেশি। অ্যান্ড এটার মানে মিন করে যে এটার প্রবাবিলিটি কম অ্যান্ড এটার প্রবাবিলিটি বেশি আর কি। মানে ওরাই বলতেছে যে ইংল্যান্ডের জেতার প্রবাবিলিটি বেশি। জাস্ট ওরা না, তুমি যদি গুগল থেকে দেখো, এখানে যে নিচে স্ট্যাটিস্টিক্সও বলতেছে যে ইংল্যান্ড 37% জিতবে অ্যান্ড মানে জেতার চান্স অ্যান্ড আর্জেন্টিনার 32%। সো অ্যাকচুয়ালি এখন তো আর্জেন্টিনা নিয়ে যে ক্রেজ চলতেছে, সো তারপরেও এখানে ওরা ইংল্যান্ডের জন্য মানে তোমার ইনভেস্টমেন্ট যত বেশি হবে রিটার্ন তত কম পাবা। অ্যান্ড আর্জেন্টিনায় তুমি এবার ইনভেস্ট করে আরো বেশি রিটার্ন পাবা কম্পেয়ার টু ইংল্যান্ড। সো এরপরে দেখি যে এই যে মানি লাইনে তুমি যদি ইনভেস্ট করো, মানি লাইন মানে হচ্ছে তোমার শুরুর যে 90 মিনিটের খেলাটা হয়, নর্মালি রেগুলার খেলা, এখানে নোটে লেখা আছে আর কি যে ফার্স্ট 90 মিনিটস অফ রেগুলার প্লে। তো তুমি যদি আর্জেন্টিনা নিয়ে বেশি কনফিডেন্ট থাকো যে আর্জেন্টিনা শুরুর 90 মিনিটেই জিতবে আর কি, 90 মিনিট প্লাস ওই যে ৫-১০ মিনিট যে এক্সট্রা দেয়, যদি ৫-১০ মিনিটে এক্সট্রা টাইমে আবারও ২-৩টা গোল দিয়ে যদি জিতা যায়, সো অনেক বেশি কনফিডেন্ট থাকলে তুমি এইখানে যদি 100 $১,০০০ যদি স্পেন্ড করো, তাইলে এখানে তুমি $১,০০০ $৩,০০০ রিটার্ন পাইতেছো। সো এটা হচ্ছে অলমোস্ট 3.1 টাইমস বেশি। অ্যান্ড এইখানে তুমি ইংল্যান্ডের পেছনে ইনভেস্ট করলে তোমার $২,৬০০ আর কি। সো এইখানেই দেখা যায় অলমোস্ট $৫০০ এর মতো বেশি পাইতেছো আর কি। আর যদি 90 মিনিটে ড্র করলেও মানে বেশি পাইতেছো অনেক, যে যদি ড্র করে আর কি। সেখানে আরো অনেক মার্কেট আছে আর কি। সো ওভারঅল দেখা যাইতেছে যে ইংল্যান্ডের থেকে আর্জেন্টিনার সবকিছুতেই শেয়ার প্রাইস অনেক কম। অ্যান্ড তুমি আর্জেন্টিনাতে ইনভেস্ট করলে ইংল্যান্ডের থেকে অনেক বেশি রিটার্ন পাবা। সো আমার কাছে মনে হয় যে যারা আর্জেন্টিনা ফ্যান আছো, আমার মনে হয় না আশেপাশে কেউ ইংল্যান্ডের ফ্যান থাকতে পারে বা আছে। থাকলেও খুবই কম, হাতে গোনা কয়েকজন থাকতে পারে। সো ম্যাক্সিমামই তো আর্জেন্টিনা সাপোর্টার। সো আর্জেন্টিনার ফ্যানরা যারা আছো তাদের জন্য এখন একটা অনেক সুবর্ণ সুযোগ আর কি, যে তোমরা আর্জেন্টিনাতে ইনভেস্ট কইরা মানে খুবই অল্প ইনভেস্ট করে অনেক বেশি রিটার্ন পাইতে পারবা আর কি। মানে যে যেমন ইনভেস্ট করবে আর কি। অ্যান্ড এটা মানে এই ভিডিওটা বানানোর মেইনলি উদ্দেশ্য হচ্ছে যে যারা হচ্ছে থার্ড পার্টির থ্রুতে মানে অন্য জায়গায় ইনভেস্ট করো বা থার্ড পার্টি ইউজ করো একদম ডাইরেক্টলি, সো ওরা হচ্ছে নিজেরাই নিজেদের অ্যাকাউন্ট থেকে তোমরা নিজেরাই ইনভেস্ট করতে পারবা অ্যান্ড মানে নিজেরাই সব করতে পারবা এখন। সো মানে এই অপরচুনিটিটা তোমাদের আছে। অ্যান্ড যারা হচ্ছে পলি মার্কেটে নতুন, সো ওরা হচ্ছে পলি মার্কেটে কিভাবে অ্যাকাউন্ট খুলবা, কিভাবে ক্যাশ ডিপোজিট করবা, উইথড্র করবা, এগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে। ওগুলো আমি ডিসক্রিপশনে বা কমেন্টে কোথাও দিয়ে দিব না লিঙ্ক। সো এখানে গেলে দেখতে পারবা যে মানে এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে কিচ্ছুই দরকার হয় না, মানে কিছুই লাগে না। তোমার জাস্ট জিমেলটা হইলেই হয়। জিমেল হইলেই তুমি সবকিছু করতে পারবা এখানে। অ্যান্ড ইভেন তোমার ফোন নাম্বার ভেরিফিকেশনও দরকার হয় না। অ্যান্ড আরেকটা ভিডিওতে আমি পুরা দেখাইছি যে তুমি কিভাবে একদম ক্যাশ ক্যাশ ডিপোজিট বলতে মানে তুমি একদম ক্রিপ্টোকারেন্সি থেকে এখানে ডিপোজিট করতে পারবা। অ্যান্ড এখানে গেলে দেখবা যে অনেক কিছু আছে আর কি। এই যে ট্রান্সফার ক্রিপ্টো নামে অপশনই আছে। সো এখান থেকে তুমি ডাইরেক্ট ক্রিপ্টো এখানে ডিপোজিট করতে পারতেছো। অ্যান্ড তোমার মানে কোনো সামান্য পরিমাণ ডলার থাকলেও তুমি হচ্ছে এখান থেকে উইথড্র করতে পারবা। অ্যান্ড কোনটার কি লিমিটেশন আছে না আছে একদম লাইভ ডিপোজিট করেও দেখাইছি অ্যান্ড উইথড্র করেও দেখাইছি আর কি। সো ওগুলো দেখলে আই গেস বুঝা যাবে আর কি যে কেমনে কি কাজ করতেছে এটা। সো এখানে তেমন আর কিছুই দরকার হয় না।
খুবই ইজি, খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড সবকিছুরই কাইন্ড অফ অ্যাক্সেস তোমাকে দিয়ে দিছে আরকি। তুমি নিজে, নিজেই সব করতেছো। বাট মানে এইখানে হচ্ছে কোন কিছুতে ইনভেস্ট করার পরে যদি ধরো তুমি আর্জেন্টিনাতে ইনভেস্ট করলা অ্যান্ড আর্জেন্টিনা হারছে আরকি। তো তুমি টোটালি পুরাটাই মানে ইনভেস্ট গন। অ্যান্ড আরেকটা জিনিস আছে যেটা আ ই মানে যেটা করা যায় আরকি যে এগুলো তো কাইন্ড অফ শেয়ার আরকি। মানে শেয়ার কিনতেছো তুমি। সো ধরো আমি 90 মিনিটের ম্যাচের জন্য আ আর্জেন্টিনার শেয়ার কিনলাম আরকি। ধরো $১,০০০ এর যত শেয়ার পাওয়া যায়। তো ওই সবগুলো শেয়ারের মানে আমি যখন উইন হব তখন ওই শেয়ারের প্রাইস মানে এরকম হয়ে দাঁড়াবে আরকি। সো আমাকে এই টাকাটাই রিটার্ন করবে তখন। সো এমন হবে যে ধরো আর্জেন্টিনা শুরুতে ৩০ মিনিটের মধ্যে গোল দিয়ে দিছে। তখন দেখবা যে সবাই আর্জেন্টিনার পেছনে ইনভেস্ট করতেছে। অ্যান্ড তখন আর্জেন্টিনার শেয়ার প্রাইস ধরো ৩১ থেকে বাইরা কিছু একটা হইলো। ধরো 45 বা 50 হইছে। সো তখন তুমি চাইলে খেলার মাঝখানে শেয়ার বিক্রিও করে দিতে পারো আরকি। সো তুমি $১,০০০ ডলার দিয়ে যতটুকু শেয়ার কিনছো আরকি সো ওগুলা তখন বিক্রি করতে গেলে দেখবা যে আরো $১,০০০ থেকে বেশি পাইতেছো আরকি। আর পুরো ফুল ম্যাচ পর্যন্ত যদি আর্জেন্টিনা জিতা যায়, তাইলে তো এই পুরা ডলারটাই রিটার্ন পাবা। সেখানে আছে অনেক অপশন আছে, অনেক কিছু আছে। তোমরা ঘাটাঘাটি করলে অনেক দেখতে পারবা। বাট মেইন আইডিয়াটা ছিল যে এই পলি মার্কেট নিয়ে তোমাদের সাথে শেয়ার করা। অ্যান্ড অ্যাকচুয়ালি আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচে যে আর্জেন্টিনাতে ইনভেস্ট করলে বেশি প্রফিট পাওয়া যাইতেছে আরকি এই জিনিসটা শেয়ার করা আরকি। ওকে সো এছাড়া এর বাইরে কারো কোনো যদি ইনফরমেশন দরকার হয়, কোনো হেল্প লাগলে জিজ্ঞেস করতে পারো। সো আমার যতটুকু পসিবল হয় মানে আমি যদি জানি আরকি তো হেল্প করার ট্রাই করব। ওকে সো এতটুকুই ছিল। অ্যান্ড সবাই ওয়ার্ল্ড কাপ এনজয় করো। ওকে বাই।